This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জামিনজি যেন নিতে পারেন সেই জন্য তো লুকোচুরি খেলা চলছিল, লুকোচুরি চলছিল এবং ওই গান চলছিল, কে প্রথম ভালোবেসেছি, পুলিশ আগে বলবে তুমি না আমি, এই চলছিল। পুলিশ ওকে ধরবে না উনি পুলিশকে ধরবেন, মানে জামিনটা নেবেন, সেটাই চলছিল। তৃণমূল তো করছে এই অবৈধ অস্ত্রের ব্যবসা, তৃণমূলের দ্বারাই গোটা রাজ্য জুড়ে পরিচালিত হচ্ছে। অবৈধ বোম, অবৈধ গুলি, নচেত একজন মুখ্যমন্ত্রী বলার পর, যিনি স্বয়ং পুলিশ মন্ত্রী, তিনি বলার পরেও যদি অবৈধ অস্ত্র উদ্ধার না হয়, এর মানেটা কি? পুলিশ জানে না এরকম তো হতে পারে না। পুলিশ সব জানে কোথায় কি হচ্ছে, কোথায় মদের ভাটি চলে, কোথায় জুয়ার আসর বসে, কোথায় মধুচক্র চলে, পুলিশ সব জানে। অবৈধ অস্ত্র কোথাও আছে সেটাও পুলিশের কাছে খবর আছে। আপনারা অফ ক্যামেরায় জিজ্ঞেস করুন, পুলিশ আপনাদেরকে বলে দেবে। কিন্তু তারপরেও যখন পুলিশ এগুলো উদ্ধার করছে না, তার মানে মুখ্যমন্ত্রীর মৌন সম্মতি আছে এবং তার সেই মৌন সম্মতিকে হাতিয়ার করে নিচুতলার তৃণমূল কংগ্রেস নেতারা যারা, তারা এই প্রোগ্রাম চালাচ্ছে, এই কর্মকাণ্ড। নির্বাচনের সাথে সংঘের প্রোগ্রামের কোনো সম্পর্ক থাকে না। আমি তার সর্বোচ্চ উদাহরণ। তার কারণ আমি যতদিন সঙ্গে কাজ করেছি ততদিন আমি কোনো বিজেপি অফিসে যাইনি। বিজেপি কোনো নেতার সাথে আমার ছবি দেখতে পাবেন না তৎকালীন যুগে। তৎকালীন রাজ্য সভাপতি যারা ছিলেন, রাহুল সিনহা দা থেকে শুরু করে, জুলুবাবু থেকে শুরু করে, বা তপন সিকদার, এদের কারো বক্তৃতা আমি কোনো শুনতে যাইনি কোথাও। সংঘের কাজ হচ্ছে রাষ্ট্র নির্মাণের কাজ। যতদিন সংঘের স্বয়ংসেবক হিসেবে কাজ করার সুযোগ হয়েছিল আমি সেটা করেছি। যখন আমার রাজনৈতিক ক্ষেত্রে কাজ, তখন রাজনৈতিক ক্ষেত্রে কাজ করছি। সংঘের সাথে রাজনীতি সরাসরি যোগাযোগ। এখানে স্বয়ংসেবকদের একত্রীকরণ হলো, তাতে আপনারা সবাই ছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারী তাৎপর্যপূর্ণভাবে নেই, এটা নিয়ে দলের অন্তরে প্রশ্ন উঠছে। না, এরকম কোনো বিষয় নেই। আমরা সবাই ছিলাম এরকম নয়, আমরা কয়েকজন এসেছিলাম। সবার বিভিন্ন নিজস্ব প্রোগ্রাম থাকে, তারা নিজস্ব প্রোগ্রাম অনুসারে ফলো করে। দিলীপ ঘোষ বললেন যে এটা তো স্বয়ংসেবকদের অনুষ্ঠান, শুভেন্দুবাবু সম্ভবত স্বয়ংসেবক নন, তাই তার আমন্ত্রণ ছিল না। আমি এই বিষয়ে কিছু বলি। প্রত্যেকটি রেশনের দোকান থেকে তৃণমূল কংগ্রেস নেতারা তোলে এবং সেই তোলার সিস্টেম পাড়ার নেতা থেকে শুরু করে, যে রেশন দোকানে তোলা তুলছে সেখান থেকে শুরু করে একদম খাদ্যমন্ত্রী অবধি আছে। তোলা ছাড়া তো মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তৃণমূল সেরকম তোলা ছাড়া বাঁচতে পারে না। তাহলে তো অন্যতম চিন্তার বিষয় যে সরকারি অস্ত্র কারখানা থেকে বা পুলিশের কাছ থেকে কোনোভাবে এই গুলিগুলো বেরিয়ে যাচ্ছে কিনা। এবং তৃণমূল কংগ্রেসের স্বর্গরাজ্য হচ্ছে ক্যানিং সহ বিস্তীর্ণ দক্ষিণ 24 পরগনা, যেখানে বিভিন্ন দেশবিরোধী কার্যকলাপ চলে, তৃণমূলের তোলাবাজি চলে, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ চলে। তো স্বাভাবিকভাবেই সেখানে তো বিরোধীদেরকে রাখতেই দেওয়া হয়নি বা থাকতে দেওয়া হয়নি। স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গকে একটি ওপেন অস্ত্রাগারের শপিং মলে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস।